পাকিস্তানিদের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে ইয়াকনি পোলাও। আর সেটা যদি এরকম চিকেন টিক্কার সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি এই রান্নাটা শিখেছিলাম একটা পাকিস্তানি পেজ থেকে। মানে আমার কাছে মনে হয়েছিল খুবই ইজি একটা রান্না, ঘরে যা আছে তা দিয়েই রান্না করা যায়। বিশ্বাস করা যায় না যে পোলাওটা এত ফ্লেভারফুল হয়েছে, কিন্তু মশলা কিন্তু তেমন আমি ইউজই করি নাই। জাস্ট গোটা কিছু মশলা আমি রাইস রান্নার সময় দিয়ে দিয়েছিলাম। আর জাস্ট যতটুকু মশলা ছিল বা লাগছে সেটা হচ্ছে চিকেন টিক্কা বানাতে। এত মজার ছিল, আমি বারবার ঢাকনা খুলতেছিলাম আর সুগন্ধে পুরো ঘর ভরে যাচ্ছিল। আর আমি যতটুকু এক্সপ্লোর করলাম পাকিস্তানি খাবারগুলো ঠিক এমনই। আর আমি পুরোপুরি রান্নাটা একদম কম অয়েলে রান্না করছি, কারণ আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করা হয়েছে আমার। আর এর জন্য এত লাইট হয়েছে। আর ঘি দিছি খুবই সামান্য পরিমাণে। যারা ঘি পছন্দ করে তারা একটু ঘি দিয়ে দিতে পারে। আমি জাস্ট ইয়াকনি পোলাওর মানে মুখে দিয়ে আমি পাগল হয়ে গেছি, টেস্টটা এত অসাধারণ ছিল। মানে আমার কাছে এটা রেটিং আউট অফ টেনই পাবে, কারণ এত অসাধারণ ছিল। আমি যদি এক্সপেরিমেন্টাল রান্না করলাম অল্প পরিসরে 4টা লেগ পিস দিয়ে করা হয়েছে আমার। আমি নেক্সট টাইম আরও বড় করে করব, কারণ আমি একটু নার্ভাস ছিলাম কেমন না কেমন হয়। তো খেয়ে দেখলাম এত অসাধারণ টেস্ট। আসলে পাকিস্তানি খাবারগুলাই দেখতে এরকম ইউনিক আর খেতেও খুবই মজার। ভাবতেছি এরপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডেকে আমি এই ডিশটা অবশ্যই বানাবো। আর কারো যদি রেসিপি লাগে বলবেন, আমি রেসিপিটা দিয়ে দিব। আমার কাছে তো অসাধারণ লাগছে, খুবই অসাধারণ।